টাকা মাটি, মাটি টাকা, উল্টে দিলে টাকাই মাটি, মাটিতে টাকা। বাদুড়িয়ার তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে এখন এই ছড়া লেখাই যায়। মাটিতে টাকা পুঁতেছিলেন তৃণমূলের পুরপ্রধান, আর মাটি খুঁড়তেই বস্তা বস্তা টাকা। আজকের রাজমহলে টাকা মাটি মানুষের গল্প, চুরির টাকা চাষের জমিতে। দেখুন। মাটি খুঁড়তেই বেরিয়ে আসছে একের পর এক টাকার বস্তা। ধান গম চাষ তো অনেক হলো, এবার মাটিতে টাকার চাষ। এই অসাধ্য সাধন করে দেখিয়েছেন তৃণমূল নেতা দীপঙ্কর ভট্টাচার্য। বাদুড়িয়া পুরসভার পুরপ্রধান। পুরসভা মানেই পুরো পরিষেবা। এই সেবার বিনিময়ে 2 হাতে টাকা লুটেছেন তৃণমূলের দীপঙ্কর। এত টাকা রাখবেন কোথায়? চুরির টাকা, এ কি আর ব্যাংকে রাখা যায়? তাই নিজের পার্টি অফিসের পাশেই পাট জমিতেই এবার টাকার চাষ করেছিলেন দীপঙ্কর। মাটি খুঁড়তেই বেরিয়ে এসেছে দীপঙ্করের কীর্তি। সকালবেলায় যারা চাষ করতে এসেছিল তারা খবর দিয়েছে যে 3-4টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, 1 বস্তা ভর্তি, আর 4টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে। গ্রেপ্তার হয়েছেন বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য। তার বিরুদ্ধে এলাকার মানুষ মুখ খুলছে এখন, তার কারণ ভয় আউট, ভরসা ইন। আর এই যে তার দীপঙ্কর ভট্টাচার্যের নামে বাদুড়িয়ায় নামে বেনামে প্রচুর সম্পত্তি। এলাকার মানুষ বলছে একটা টোটো চালক, একটা অটো চালকের থেকে কি করে এই আঙুল ফুলে কলা গাছ, কোটি কোটি টাকা তার কাছ থেকে পাওয়া যাচ্ছে। দীপঙ্কর ভট্টাচার্য বাদুড়িয়ার দাপুটে তৃণমূল নেতা। তৃণমূল জামানা শেষ হতেই রাডারে। মঙ্গলবার দীপঙ্করের বাড়ির পাশে একটি পরিত্যক্ত কম্পিউটার সেন্টার থেকে উদ্ধার হয় টাকার বস্তা। টাকার অঙ্ক প্রায় 80 লক্ষ। পার্টি অফিসের পাশেই বাগান বাড়ি, সেখান থেকে উদ্ধার হয় ত্রাণের ত্রিপল। হ্যাঁ, আমি একটা ত্রিপল চাইতে এসেছিলাম। আমাকে বললো ত্রিপল নেই, ত্রিপল হবে না, আসলেই দেবো। তা আমাকে দেয়নি। আমার টিনের চাল ভেঙে চুরে পড়ে গিয়েছিল, ওর সামনেই আমরা আছি। গোডাউন থেকে ত্রিপলের গাদা বেরোলো, গরিব মানুষের জিনিস ও নিজেই বিক্রি করে আত্মসাৎ করেছে, নিজেই সব ভোগ করছে, পাপ বাক্যে ছাড়ে না। ত্রাণের ত্রিপল, আর্তপীড়িত মানুষের সম্বল, আশ্রয়, সব হারাদের সেই সম্বলটুকুও চুরি। অনেকেই বলছেন ধর্মের কল বাতাসে নড়ে। মা বোনরা আছে তাদের কাছ থেকেও তো নিয়েছে তোলাবাজি করে, কারণ বলেছে আমি ঘর দেবো, বলেছে লক্ষ্মীর ভান্ডার করে দেবো, বলেছে বিধবা ভাতা করে দেবো, বৃদ্ধ ভাতা করে দেবো। 17টা ওয়ার্ড ধরে, কম মহিলা না। তাহলে এই মহিলা, প্রত্যেকটা মহিলার কাছ থেকে যদি 10,000 20,000 করে নিতে থাকে তাহলে কত কত টাকা পেতে পারে? কোনো কাজ করেনি। পৌর ভবনটা এখনো সেইভাবেই করা, মানে অর্ধেক করে অর্ধেক ফেলানো। সেসব টাকা তাদের ঘর থেকে বেরাচ্ছে বা তাদের মাঠ থেকে বেরাচ্ছে, জমি থেকে বেরাচ্ছে। দীপঙ্কর ভট্টাচার্য তৃণমূলের স্কলার স্টুডেন্ট। বায়োডেটায় একাধিক জালিয়াতি। শুরুতে অটো চালক, তৃণমূলে যোগ দেওয়ার পরেই রকেট গতিতে উত্থান। আবাসের টাকা 9-6, পথশ্রী প্রকল্পের টাকা 9-6, পণ্যবাহী গাড়ি থেকে তোলাবাজি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি, ইছামতির বালি চুরির টাকা আত্মসাৎ, ইছামতির মাটি চুরি, বাড়ির প্ল্যান পাসে ঘুষ, হকারদের থেকে তোলাবাজি, একচেটিয়া প্রমোটিং, গুন্ডাগিরি, মারধর, হুমকি। তো প্রচুর সাকরেত আছে, কে কখন কোথা দিয়ে কি করে দেবে আমরা জানি। ছেলেপুলে নিয়ে বাস করি, বেটা ছেলেরা রাত দুপুরে কাছ থেকে বাড়ি ফেরে, তাদের যদি কিছু হয়ে যায় আমাদের সংসার চলবে কি করে? প্রাণ নাশের ভয় ভয় পাই।
দীপঙ্করের বায়োডাটা বেশ জমকালো। অভিযোগ এভাবেই গরিবের টাকা লুটে রাজমহল বানিয়েছেন দীপঙ্কর। দীপঙ্করের বায়োডাটার উল্টো পিঠে হাজার মানুষের চোখের জল, দিনের পর দিন মুখ বুজে অত্যাচারের যন্ত্রণা। অনেকের চোখের জল শুকিয়েও গেছে। অনেকেই ধরে নিয়েছিলেন এই কালো দিনের বোধহয় শেষ নেই, এভাবেই সয়ে যেতে হবে, এটাই বিধির বিধান। অন্যদিকে ভিতরে ভিতরে তৈরি হয়েছে ক্ষোভের আগুন, বদলে দেওয়ার নিঃশব্দ বিপ্লব। মানে ওর যে কত রকম দুর্নীতি আছে সে মানে ভাষাই বলা যাবে না। হ্যাঁ, এই যে শুধু ঘর না, শুধু আবাস যোজনার ঘরের টাকা মারিং করে না, আরো আছে আর কোটি কোটি টাকা আত্মসাৎ কোথায় এলো? তো খাওয়া হতো না, সব তো গরিবের টাকা। গরিব তো এক পয়সাও পায়নি। আমি জানি গরিবদের একটা ত্রিফল নীতি আসলে 10 দিন এসে একটা ত্রিফল পেত না। ধর্মের কাল তো বাতাসে নড়বেই। সাজা হোক, যে সে সাজার যেন কোনো সেই মাপ না হয়। শোষণের অন্দরেই জন্ম নিয়েছে বিদ্রোহের আগুন। গরিব মানুষের টাকা লুট করে মানুষের টেরপোল, টাকা, সোনা মানে সবকিছু লুট করেছে। লুট করে তিনি এখন বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে তার মধ্যে তার ওই জমানো সঞ্চয় সব এক জায়গায় করেছে। কিন্তু উন্নয়ন তো বোঝা গেছে কতটা উন্নয়ন হয়েছে, বাংলা বাদুড়িয়ার মানুষ বুঝে গেছে। সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সা। দীপঙ্কর ভট্টাচার্য অটো ড্রাইভার, সেই থেকে লোক ঠকানোর সিকান্দার, টাকার পাহাড়ে বিচরণ। শেষমেশ কাউন্সিলরের দুর্নীতি ফাঁস, আপাতত জেল হাজতে দুর্নীতির অলরাউন্ডার। যত চালাকি তোমার জানতে নাইকো বাকি আর, যত কেরদানি শয়তানি সবই ফাঁক। বাদুড়িয়া থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা।